স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসান এবং জাতীয় নাগরিক পার্টির সাবেক যুগ্ম সদস্য সচিব এবিএম গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এই বিষয়ে বলেছেন, তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানকে 20 মে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরকে 21 মে এবং মোয়াজ্জেম হোসেনকে ডাকা হয়েছে 22 মে। তাদের বিরুদ্ধে কেনাকাটায় কমিশন ও বদলি বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। গত 22 এপ্রিল স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে দুদককে তদন্তের অনুরোধ জানান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এর আগে দুর্নীতির অভিযোগ ওঠায় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের প্রিয় ছাত্র প্রতিনিধি তুহিন ফারাবীকে অব্যাহতি দেওয়া হয়। গত 21 এপ্রিল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তার বিরুদ্ধে পাঠ্য বই ছাপানোর কাগজ কেনায় কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ দুর্নীতি এবং অনিয়মের আশ্রয়ে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইতিমধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। তাদেরকে ভিন্ন ভিন্ন তারিখে ডাকা হয়েছে। ঋণের কিস্তি প্রদান, এলসি সহ মঞ্জুরিপত্রের শর্ত ভঙ্গ করে মানি লন্ডারিং অপরাধ সহ প্রতিষ্ঠানের অনুকূলে প্রদানকৃত মোট ঋণের 404 কোটি টাকা আত্মসাৎ তথা রাষ্ট্রীয় ক্ষতি সাধন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং পরিচালনা পর্ষদের একটি মামলা রুজু হয়েছে।